নিজের মুখে একটা চুমা খাই। এটা আমার এক মেয়ে দেখছে, ছোট মেয়ে দেখে ওর মাকে বলতেছে, মা আব্বা মনে হয় পাগলা হয়ে গেছে, পাবনা ভর্তি করা দরকার। নিজের কপালে নিজেই চুমা খায়। একদিন আমার বউ কইল, এই ব্যারাম কবে থেকে ধরছে? নিজের কপালে নিজে চুমা খান কেন? আমি তখন বউয়ের সামনে একটা গান গাইলাম, আসেন আমার মুক্তার, আসেন আমার ব্যারিস্টার, শেষ বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার, আমি পাপী রাসূল জাবিন্দার। আমাদের ভাগ্য এত ভালো, আল্লাহর সামনে আমরা যখন আসামি হয়ে দাঁড়ায় যাব, ওই সময় আমাদের নবী উকিল হয়ে ব্যারিস্টার হয়ে আল্লাহর কাছে ওকালতি করে সুপারিশ করে আমাদের সবাইকে জান্নাতে পৌঁছায়া দিবে। এমন নবী পাওয়াতে খুশি না বেজার? মানে আমি যখন ওয়াজের শুরু করছি হাদল মাদ্রাসা, প্রথম ওয়াজ পাবনা জেলায় আমাকে তুলে দিছে রাত 2টার পরে। হাদল মাদ্রাসায় প্রথম পাবনা জেলায় আমার ওয়াজ তুলে দিছে রাত কটার পরে? 2টার পরে। তারপর আমি বাইকোলা, শিবপুর, চাঁচকিয়া, ধুলাউড়ি, ওই উলাহাটটা, সুধানগরের যত মাহফিল করেছি রাত 1টা 2টার দিকে আমাকে তুলে দিছে। এরপরে আপনাদের আশেপাশে সব জায়গায় মাহফিল করছি। তখন আমি জুয়ান তাগড়া ছিলাম। আমার 7টার যে কটা বক্তা অধিকাংশই মারা গেছে। আমি আর কাউসারি ভাই গোটা পাবনা চুক্তি দিয়েছিলাম, উই আসবি আমি যাবো, আমি থাকতে ওই অন্য জায়গাতে ওয়াজ করবি, আমি যে ওয়াজ শেষ করবো তখনই আসবি। আমরা 2 ভাই গোটা পাবনা চুক্তি দিয়েছিলাম। কিন্তু কাউসারি মরে গেল, আব্দুল কাদের সিদ্দিকী মারা গেল, বাগাবাড়ির আমার এক ভাই ছিল সেও মারা গেল, তারপরে আপনার সিদ্দিকুর রহমান যশোরী মারা গেল। এ সবগুলো আমার ক্লাসমেট। আমি জীবিত আছি, আমি আগামীতে পাবনার দাওয়াত নিব ইনশাল্লাহ, নিব না তা না, যদি আল্লাহ হায়াতে রাখি। কিন্তু রাত 12টার পরে আমি আর কোনো ওয়াজই করব না, কারণ রাত 12টার পর ওয়াজ করা যাবে না। ওয়াজ করলে বক্তাও মুনাফিক, যারা কমিটি তারাও মুনাফিকের মধ্যে পড়বি। কারণ আজকের বিজ্ঞাপন হলো 12 তারিখ। কয় তারিখ? কথা কয় না, কয় তারিখের? 12 তারিখের বিজ্ঞাপন। এখন এই যে আমার ঘড়ি দেখেন 13 তারিখ হয়ে গেছে। এখন আপনারা কি করবেন কত? আমার মাহফিলে আপনারা জানেন, আমার মাহফিলে ওটা বসা করলে আমার কলজাতে আঘাত লাগে, আসলে আঘাত লাগে। আমি কথা বলতেছি কত কষ্ট করে, তারপরে জনগণ উঠে যাবে, উঠবে কেন? কিসের পেশাব? রাত 9টার সময় বিছানায় যখন ঘুমাতে যান, আপনার পেশাব কি ঘুমের মধ্যে করেন না ঘুমের আগে করেন? তা আপনি ঘুমের দাম বুঝলেন, পেশাব করে ঘুমাতে যান। আল্লাহর কোরআনের দাম আপনার অন্তর নাই? কোরআনের মহব্বত অন্তত। আমি তো সারা রাত ওয়াজ করবো না, 1-1.5 ঘন্টা যেটাই করি, একটু মহব্বত করে পেশাব লাগলো, পেশাব চাপে রেখে অসরেন আল্লাহর কোরআনের ওসিলায় পেশাব জাতীয় যত ব্যারাম আল্লাহ ভালো করে দিবে। আপনারা বলেন তো, কবরে সবচেয়ে বেশি আযাব হবে কোন অপরাধে? কথা কয়। পেশাব থেকে পবিত্র না হওয়ার কারণে কবরে সবচেয়ে বেশি আযাব হবে। এত ঘন ঘন পেশাব করা মানে কি? কবরে আযাব কম না বেশি? আমি আয়াতটার উপরে কথা বলবো, খুব খেয়াল করে শুনবেন। সামনে আসছে শুভদিন, চিন্তা ভাবনা করে নিন। ধরে কোন কথা ঠিক না? সামনে কিন্তু একটা দিন আসতেছে, আসতেছে না? আপনার কি মনে করছেন যে দিনের ভোট রাতে হবে? এইটা হওয়ার আর চান্স আছে? 14 সালে 153 জন বিনা প্রতিদ্বন্দ্বিতে নির্বাচন হয়ে গেল। আমরা মনে করছিলাম হাসিনা 2-3 মাস পরেই ক্ষমতা হস্তান্তর করবে। 18 সালে হাইরে হাই আর একদম মোশন হলো ভাই, একের দিনের ভোট রাতত করলো। জোরে কোন কথা ঠিক কিনা? আর 24 সালে এসে শালি ড্যামি নির্বাচন। নাম দিল কি নির্বাচন? ড্যামি, ড্যামি, ড্যাম, সিগারেট ড্যাম, জর্দা ড্যাম, বিড়ি ড্যাম। 24 সালে নির্বাচন হলো ড্যাম। জোরে কোন কি? ড্যাম। আসেন আমরা একটু সামনে। আল্লাহ কোরআনে বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। আর বাংলা অর্থ কি? বাংলা অর্থ হলো, রে ইমানদার, ভাই শোনেন, চাচা চাচা মিয়ারা বাবাদের সবাই মনোযোগ দেন। কারণ আল্লাহ কোরআনে বলতেছে, ওয়াইজা কুরিয়াল কোরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। যখন কারি কোরআন পড়বে
তখন চুপ থেকে এই কথা মনোযোগ দিয়ে শোনা লাগবে, তোর কোন কথা ঠিক কিনা। এদিক সেদিক মাথা ঝোঁকালে হবে না তো। যতক্ষণ কোরআনে আলোচনা হবে এটা একটা ইবাদত, এই মনে করে আপনারা শুনবেন। আল্লাহ বলতেছে, যারা আমাকে বিশ্বাস স্থাপন করেছো, আল্লাহর ভয় যদি তোমাদের কলিজার মধ্যে রাখতে চাও, আত্তাকুল্লাহ মানে কার ভয়, ওয়াকুনু মা'আস সাদিকিন, তাহলে সত্যবাদীদের তোমরা সাথী হও। এখন এই সত্যবাদী বলতে আপনারা কাদেরকে বোঝেন? সত্যবাদীদের সাথী হওয়ার কথা আল্লাহ বলতেছেন, এখন সত্যবাদী বলতে আপনারা কি বোঝেন? আরে এই দেখ, আপনারা বলতেছেন না দেখে নিজেই বলতেছে। পীর সাহেবের দরবার শরীফে, পীর সাহেবের দরবারে নাম হলো বাইজিদ বোস্তামি, দরকার নাম কি? ওনার দরবারে সকাল বেলায় কতগুলো মুরিদ জিকির করতেছে, নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ। তো বাইজিদ বোস্তামি তো রাগ করে বলতেছে, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার বাদ দেয়, নাউজুবিল্লাহ কিসের জিকির? তখন বলতেছে, হুজুর আমরা নাউজুবিল্লাহ বলতেছি, শুনলে আপনিও নাউজুবিল্লাহ বলবেন। যে বাইজিদ বোস্তামি বলতেছে, কি হয়েছে? বলে বাগদাদ শহরের উত্তর সাইডে একটা সুন্দরী মেয়ে, 18-19 বছরের একটা সুন্দরী মেয়ে ঘর ভাড়া নিয়ে দেহ ব্যবসা শুরু করছে। আর ওই মেয়ের পাল্লাত পড়ে হাজার হাজার যুবক চরিত্র নষ্ট করতেছে। এইটা শোনার পরে আমরা নাউজুবিল্লাহ জিকির করতেছি। বাইজিদ বোস্তামি বললেন, তোমরা শুধু নাউজুবিল্লাহ না, গোটা পৃথিবীর সমস্ত মুসলমান যদি নাউজুবিল্লাহ জিকির করো, ওই খারাপ মেয়ের হাত থেকে আমাদের যুবকদেরকে বাঁচানো যাবে যাবে। এতদিন আমরা হাসিনার সময় কোন জিকির করছি? নাউজুবিল্লাহ 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 বেশি কইছে। ভাই রে কি করবেন? নাউজুবিল্লাহ ভাই খারাপ হয়ে পেশাব করতেছে, আরে কুত্তার কাম করতেছে, নাউজুবিল্লাহ। মসজিদের মধ্যে গিয়ে বলতে, ছেলেরা নষ্ট হয়ে গেল, দাঁড়ায় পেশাব করতেছে, আপনার কাম কি? মসজিদের মধ্যে ওদের বিরুদ্ধে বলা? আপনার কাজ হলো আস্তে আস্তে বিড়ালের মতন ওর কাজ পিছনে যাওয়া, পিছনে যাওয়া। নাউজুবিল্লাহ। ওই এত জোরে সেন্ট টানবি, চামড়া আটকে দেবে। জোরে কোন কথা ঠিক কথা বলে? যেখানে বলা লাগবে সেখানে না। হ্যাঁ, আল্লাহ এসে বাংলাদেশের হেফাজত করবে নাকি? আমাদের কোনো দায়িত্ব নাই? জোরকার আছে না নাই? বাইজিদ বোস্তামি বলেন, রে মুরিদেরা, ওই মেয়ের হাত থেকে যদি যুবকদেরকে বাঁচাবার চাও, তাহলে আগামীকাল সকালবেলা ওই মেয়েটার কাছে যাইতে হবে। সমুদ্র মুরিদ বলতেছে, হুজুর খারাপ মেয়ের কাছে কোনোদিন ভালো মানুষ যায় না, ভালো মানুষ কোনোদিন খারাপ জায়গায় যায় না। বাইজিদ বোস্তামি বললেন, তোমরা যদি না যাও তাহলে আমাকে যাওয়া লাগবে। আপনারা বলেন তো, সংসদ ভবন ভালো না খারাপ? জোরে কোন ভালো না খারাপ? ইউনিয়ন পরিষদ ভালো না খারাপ? উপজেলা পরিষদ ভালো না খারাপ? আমরা ভালো মানুষকে না পাঠানোর কারণে ওই ভালো জায়গাগুলো খারাপ হয়ে গেছে। জোরে কোন কথা ঠিক কিনা? এখন সমস্ত মুরিদ বলেন, নাউজুবিল্লাহ, আপনি একজন ভালো আল্লাহর ওলি হয়ে ওই খারাপ মেয়ের কাছে কেন যাবেন? আপনার যদি বলেন, হুজুর আপনি একজন আলেম হয়ে, ইমাম হয়ে ইউনিয়নত কেন যাবেন? আপনি একজন হুজুর হয়ে আপনি সংসদে কেন যাবেন? সংসদ তো ভালো জায়গা না। আসলে সংসদ খারাপ নয়, আমরা 300 জন ভালো মানুষকে সংসদে পাঠান লাগবে। জোরে কোন কথা ঠিক কিনা ভাইজান? ভালো মানুষকে পাঠান লাগবে। একটু খেয়াল করেন। সমস্ত মুরিদ বলে, হুজুর ওই খারাপ মেয়েটার কাছে গেলে জনগণ আপনার দুর্নাম করবে, আপনাকে খারাপ বলবে। বাইজিদ বোস্তামি বললেন, আমি একলা যাব না, আমি 2টা পাওয়ার নিয়ে রওনা দিব। 2টা কি?
সমস্ত মুরিদ বলা হুজুর পাওয়ার দুইটার নাম কি? বাইজিদ বোস্তাই বললেন, একটা পাওয়ার হলো জায়নামাজ, আর একটা পাওয়ার হলো আল্লাহর কোরআন। আপনারা বলেন এই কোরআনের পাওয়ার কম না বেশি? বুঝবার ভালো নেই তো। বাংলাদেশে কোরআন আছে যার কাছে, তারাই সবচাইতে গরিব। আপনারা বলেন তো, যে দুইজন ছাত্রের মাথায় আজকে পাগড়ি দেওয়া হলো, এরা কোন চেয়ারম্যানের বেটা? এরা কোন এমপির বেটা? এরা কোন ওসি এসপি ডিসির বেটা? খোঁজ নিয়ে দেখেন, বাংলাদেশের অধিকাংশই কোরআনের হাফেজ হলো গরিবের সন্তান। এখন জাকাত খায়া, ফেতরা খায়া, মানুষের বাড়িতে জাগিরের ভাত খায়া, ওই যদি ইমাম হয়ে মসজিদে যায় আর একদিন খুতবার আলোচনায় যদি সুদের বিরুদ্ধে কথা কয়, যেই বেটারে জাগির দিয়েছিল উনি আবার সুদ খায়। কে রে, আমার বাড়িতে খায় তুই হাফেজ হলো আর সুদের বিরুদ্ধে ওয়াজ করতেছিস? আসলে বাংলাদেশের এই মাদ্রাসার হুজুরগুলো দুর্বল ফ্যাক্টরি থেকে বের হওয়ার কারণে এরা হক কথা বলতে ভয় পায়। জোরে কোন কথা ঠিক কিনা? কারণ ফ্যাক্টরি কি দুর্বল, চায় চিন্তা খাওয়ার ফ্যাক্টরি। এখন আমরা ভালো জায়গায় যাবার, কোন জায়গায় যাবার না হুজুর না না। এই কোরআনের পাওয়ার কম না বেশি? পরের দিন ফজরের নামাজের পরে বাইজিদ বোস্তামি ওই খারাপ মেয়েটার দিকে রওনা দিলেন। ডান কান্দে জায়নামাজ আর ডান বুকে এভাবে কোরআন চেপে ধরলেন। আপনি কাঁধে জায়নামাজ, কোরআন যদি বুকে চাইবা ধরেন, আপনি বুঝতে পারবেন আল্লাহ আলাদা একটা শক্তি আপনার দেহে দান করেছে। যদি আপনাদের কারো অশান্তি লাগে, মনের মধ্যে ছটফট করতেছে, ভালো লাগতেছে না, আপনি অজু করে দৌড়ে গিয়ে কোরআন শরীফ নিয়ে এরকম বুকের মধ্যে একটু চাপা ধরবেন, এরকম একটু চাপা ধরবেন। 2 মিনিট চাপা ধরার পরে দেখবেন আপনার দেহের সমস্ত ক্লান্তি ভয় আল্লাহ দূর করে দিয়েছেন। ধরছেন কোনোদিন? কথা কয় না, ধরছেন কোনোদিন? 11 সালে আমি যখন হজ করবার গেলাম, আমার সঙ্গে হাজী সাহেব খুব শক্তিশালী, তো ও প্রত্যেক পাকে একবার করে কাবা ঘরের দেওয়ালে চুমা খায়। আমাকে কয়, হুজুর আপনি এত তাপ করলেন, কয়বার চুমা খাচ্ছেন কাবা ঘর? আমি বলি, ভাই আমি তো একবারও পারি নাই, যে এত মানুষের ভিড় আমি চুমা কেমনে খাবো? কয়, হুজুর আপনি আসলে কমজোরি, মানুষের ভিড় কি, খালি কুনা মারবেন আর যাবেন, কুনা মারবেন আর কাবা ঘরের ধারে যাবেন। আমি তখন বললাম, ভাইজান তুমি যদি 71 বারও কাবা ঘর চুমা খাও, একটা সোয়াব হবে না। আর একবার যদি আল্লাহর কোরআনকে বুকে চাইবা ধরো, এর চাইতে কোটি কোটি গুণ সোয়াব আল্লাহ দান করবে। আমার হজ গ্রুপের মধ্যে যারা আসছিল তারা সবাই বললো, হুজুর এই কথাটা বেশি বলছে, 71 বার কাবা চুমা খায় কোনো লাভ নাই। আমি কইলাম, ভাইজান আপনারা খালি হিজরতের কাহিনী পড়েন। নবী যখন হিজরত করে মদিনাত গেল, মদিনাত থেকে মক্কা বিজয়ের পরে কাবা ঘরের দরজা খুলে কাবার মধ্যে 360টা মূর্তি পেল। তার মানে আল্লাহ বুঝাইলেন, নবী আপনি যাবেন যেখানে, ইসলামও যাবে সেখানে। জোরে কোন কথা ঠিক কিনা? আপনি মক্কাত নেই, আমার কাবা ঘরের মধ্যে কাফেররা মূর্তি ঢুকেছে। তার মানে কি বুঝলেন? কি বুঝলেন? কাবা ঘরের কোনো পাওয়ার নাই। কাবা ঘরের মধ্যে সুযোগ পালে কাফেররা মূর্তি ঢুকায়, কিন্তু আল্লাহর কোরআন এত পাওয়ার, পৃথিবীর কোনো মানুষ আজ পর্যন্ত কোরআন একটা জের জবর নক্তা পরিবর্তন করতে পারেনি। জোরে কোন কথা ঠিক কিনা? আয় আয় দেখি কোরআনে একটা আয়াত বাদ দিয়ে ঢুকাতে দেখি, পারবে কেউ? জোরে কোন কেউ পারবে? হ্যাঁ, সেই কোরআন একটু খেয়াল করবেন।